الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زند رفتی ہے زمانے کو
दिन का है खिलाफत तेरी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सालिही यहाँ हम सब मुसाफिर हो यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कशफत तुजा बिजमालिही हसनत जमीउ सालिही যাদের পরিণত হয় তাকে তো সকল বেঈমান যাদের পরিণত হয় সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ইমাম বালাগাল উলা বিকামালিহি কাশফাত তুজা বিজমালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে হাসরে আল্লাহুম্মা সাল্লি कुफर को मिटा कर सदाकत बताया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কাউকে রাখো রাস্তলাতে মোরা কাউকে রাখো বস্তলায় লা ইলাহা
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য মনোনীত শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহর পবিত্র মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং সামান্য সময় নবীর দুরূদ শরীফ, মাওলা পাকের জিকির এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাইলে আজকে কিছু আমলের সম্পর্কে আলোচনা করব এবং কিছু ঈমান এবং আমলের সম্পর্কে মুযাকারা আমি সবার সামনে পেশ করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান শরীফের পর আরবি মাস, এই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। এই মাসের নাম কি? শাওয়াল মাস। আমরা অনেকে বাংলা মাস জানি, ইংরেজি মাসও জানি, কিন্তু আরবি মাস আমরা জানি না, আরবি মাসের নামই জানি না। অনেক মানুষ আছে শুধু রমজান মাস এটা আরবি মাস জানে, আর কোনো মাস আরবি জানে না। রমজান মাস এটা হচ্ছে আরবি শব্দ, শাহরু রমাদান আল্লাহি। এইভাবে 12টা মাস আল্লাহ তাআলা আরবি ভাবে আরবিতে উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ। এই যে রমজান শরীফের মাস চলতেছে, আরবি মাস, সেটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল, রমজান শরীফে কোনো বান্দা যদি 30টা রোজা রাখে, রমজান শরীফের প্রথম দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টা রোজা রাখে, আর রমজান শরীফ শেষ হওয়ার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখে। কয়টা রোজা? 6টা রোজা। এই 6টা রোজা যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার জন্য এই 6 রোজা যদি কোনো বান্দা রাখে, তাইলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পুরো এক বছর রোজা রাখলে যেমন সওয়াব, এই 6 রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পুরো এক বছরের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। যেহেতু আমরা রমজান মাসে 30টা রোজা রাখতাম ফাঁসি, 6টা রোজা তো রাখা কোনো সম্ভব হয় না, কোনো ব্যবহার হয় না। এই 6 রোজা প্রসঙ্গে আল্লাহ নবী ফরমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের একটা রোজারে আল্লাহ 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজারে যদি একটা রোজারে 10 গুণ বাড়াইয়া দেওয়া হয়, তাইলে রমজান শরীফের 30 রোজারে যদি হিসাব করা হয়, তাইলে 300টা রোজা হয়। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আমরা 300টা রোজা সওয়াব পাইলাম। আবার শাওয়াল মাসে যদি কোনো বান্দা 6টা রোজা রাখে, 6টা রোজারে যদি 10 গুণ বাড়াইয়া দেওয়া হয়, তাইলে 6 10 60 হয়ে যায়। এক বছরে 365 দিন হয়। এদিক দিয়ে আমরা 300 রোজা সওয়াব পাইলাম। আবার শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে 60টা রোজা পাইলাম। এমনিতেই তো এক বছরের রোজা রাখার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা কেন রাখবো? রমজান শরীফের রোজা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অবশ্যই রমজান শরীফের রোজা রাখা রাখবো। আর রমজান শরীফের পরে ফরজ রোজার পরে নফল রোজা আল্লাহ তাআলা কিসের জন্য দিলেন জানার দরকার আছে না নাই? যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফরজ নামাজ আদায় করার পর সুন্নাত আছে, নফল আছে, আছে না নাই? বলে সুন্নাত নামাজ কেন, নফল নামাজ কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেক আমলের সাথে, প্রত্যেক ফরজ আমলের সাথে নফল আমল এজন্য লাগাইয়া দিয়েছেন। যদি কোনো বান্দা ফরজের মধ্যে
পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ। এরকম প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে সুন্নাত আছে, ফজরের সময় 2 রাকাত সুন্নাত আছে, 2 রাকাত ফরজ আছে, জোহরের নামাজের মধ্যে সুন্নাত আছে, নফল আছে। এই নফল নামাজ যদি কোনো বান্দা পড়ে, ফরজের মধ্যে যে ভুল ভ্রান্তি হইছে, ফরজের মধ্যে যেই ত্রুটি হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের মাধ্যমে, নফলের মাধ্যমে ফরজের ত্রুটি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা মাফ করিয়া পুরাটা সওয়াব আমলনামার মধ্যে দান করেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক ফরজ রোজার পরে নফল রোজা এজন্য দিয়েছেন। আমরা তো ফরজ রমজান মাসে ফরজ রোজা রাখছি, এমন কোন বান্দা বলতে পারবে না রমজান শরীফের 30টা রোজা কবুল হয়েছে, এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। কারণ রমজান মাসে রোজা রাখার পরে আমরা মিথ্যা কথা বলি, রমজান মাসে রোজা রাখার পরে মানুষের গীবত করি, রমজান মাসে রোজা রাখার পরে আত্মীয়র হক নষ্ট করি, রমজান মাসে রোজা রাখার পরে খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, যার কারণে রমজান মাসের মধ্যে 30টা রোজা রাখার পরেও এগুলো 100% গ্যারান্টি ভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কোনো বান্দা বলতে পারবে না। যার কারণে এই যে ত্রুটি হয়েছে রমজান মাস রোজা রাখার কারণে আমাদের ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, মিথ্যা কথা বলেছি, খারাপ কাজ করেছি, শয়তানের দোকার মধ্যে পড়িয়া মানুষের গীবত চর্চা করেছি। এই যে গুনাহের কাজ করলাম রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নফল রোজা রাখার কারণে রমজান মাসের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করিয়া বান্দার রমজান মাসের রোজা কবুল করেন। বিনিময়ে 1 বছরের ইবাদত বندگی করলে যেমন সওয়াব, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন সুবহানাল্লাহ। তাই এই রোজা রাখার দরকার আছে না? এই রোজা যদি আমরা রাখতাম পারি নেকি 1 বছর সমপরিমাণ। আর যদি রমজান শরীফের রোজা না রাখি, রমজান শরীফের রোজা কোনো বান্দা যদি ছাড়ি দেয়, জঘন্য অপরাধ সেই করলো। রমজান শরীফের রোজা ফরজ, কোন বান্দা যদি ফরজ কাজ নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন ফরজ কাজ নিজের ইচ্ছায় ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম তার উপর ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোন বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ নিজের ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাইলে 80,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আর কোন বান্দা নিজের ইচ্ছাকৃতভাবে যদি ফরজ কাজ ছেড়ে দেয়, একটা ফরজ কাজ ছাড়ার কারণে একটা ফরজ কাজ তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে পারে। নাউযুবিল্লাহ বলেন। একটা ফরজ কাজ চিন্তা করেন। আর কোন বান্দা যদি ফরজ কাজ কোনো ত্রুটি হয়ে যায়, কোনো অসুবিধার মধ্যে পড়ে গিয়া যদি ফরজ কাজ নিজের ইচ্ছাকৃতভাবে ছাড়া, শয়তানের দোকার মধ্যে পড়িয়া নামাজ ছাড়ছে, নিজের ভুল ভ্রান্তির মধ্যে পড়িয়া নামাজ ছাড়ছে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে গিয়া নামাজের কথা ভুলিয়া গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, কিন্তু খাজা আদায় করছে, খাজা আদায় করে দিছে, খাজা আদায় করিয়া আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, আবার ফরজ নামাজ আদায় করতেছে, সুন্নাত আদায় করতেছে, ওয়াজিব আদায় করতেছে, সময় পাইলে নফল আদায় করতেছে। আল্লাহ তাআলা বলেন এইভাবে এক্সট্রা আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ফরজের মধ্যে যে ত্রুটি হয়েছে সমস্ত ত্রুটি আল্লাহ তাআলা পূরণ হইয়া দেন সুবহানাল্লাহ। তাই নফল রোজা রাখার দরকার আছে, নফল নামাজ পড়ার দরকার আছে। কোন বান্দা যদি তাহাজ্জুদের সময় নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদের সময় কোন বান্দা যদি যায় নামাজের মধ্যে হাজির হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহাজ্জুদের নফল নামাজ, এক রাকাত নফল নামাজ আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া বান্দাকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি দৈনিক নফল নামাজ পড়তে থাকে,
ভালোবাসে বান্দারে, এত মহব্বত করে আল্লাহ তাআলাকে। বান্দা যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করা শুরু করে, স্বয়ং আল্লাহ নিজেও বান্দাকে মহব্বত করা শুরু করেন। যার কারণে আমল বন্দেগী সারা যাইতো না, ইবাদত বন্দেগী সারা যাইতো না। সাহাবায়ে কেরামগণ কেমন ছিলেন, এত প্রতিযোগিতা করতেন আমলের মধ্যে। দুইজন সাহাবী আল্লাহর নবীর কাছে একই সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। দুজন সাহাবায়ে কেরাম নবীর সাথে যুদ্ধের মধ্যে একই সঙ্গে যোগ দিয়েছেন। আমল বন্দেগীর সমপরিমাণ একই সব। দুইজন সাহাবীর নামাজের সংখ্যা এত বেশি, একজনের চাইতে অন্যজন আগাইতে পারে না। নামাজের মধ্যে সমান সব, কোরআন তেলাওয়াতের মধ্যে সমান সব, আল্লাহর জিকিরের মধ্যে সমান সব। নবীর সাথে যত যুদ্ধের ময়দানে এক সাহাবী যায়, তার ভাইও যায়। যার কারণে দুইজন সাহাবীর আমলনামার পরিমাণ এক হয়ে গেছে। শুধু দুইজন থেকে একজনের আমলনামার মধ্যে একবার সুবহানাল্লাহ বেশি হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বেশি হওয়ার কারণে দুজন সাহাবী ইন্তেকালের পর আল্লাহর নবী ফরমায়েন, দুজন সাহাবীর জান্নাত এত উঁচু হয়েছে, আসমান এবং জমিনের পরিমাণ প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়বার সুবহানাল্লাহ? মাত্র একবার। একবার সুবহানাল্লাহ পড়ার কারণে একজন সাহাবী থেকে অন্যজন সাহাবীর আমলের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বেশি হয়ে জান্নাতের এত উঁচু মাকাম হয়, তাইলে এক রাকাত নামাজ যদি বেশি হয় কেমন হবে? একটা কোরআনের খতম যদি কোনো বান্দা পড়ে কেমন জান্নাত হবে? 100 রাকাত নামাজ যদি নফল নামাজ পড়ে কেমন জান্নাত উঁচু হবে, মাকাম কেমন হবে? এজন্য আল্লাহর নবী বলেছেন, আমলের মধ্যে তোমরা এত প্রতিযোগিতা লাগাও, কারণ মরণের পর বান্দা আফসোস করতে থাকবে, একজনের জান্নাত আরেকজনের থেকে আফসোস করবে। দুনিয়ার জমিনের মধ্যে 10 তলা বিল্ডিং এর মালিকের ঘর দেখে যেভাবে একতলা বিল্ডিং এর মালিক আফসোস করে, হায় হায় আমি যদি 10 তলা বানাইতে পারতাম। একটা গাড়ি যে মালিক আছে, ওই মালিক চিন্তা করে আরো 10টা গাড়ি কিভাবে কিনতো। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ আফসোস করে, ঠিক তেমনি ভাবে মরার উপরে মানুষ আফসোস করবে। তার বন্ধুর জান্নাত থেকে আফসোস করবে, তার ভাইয়ের জান্নাত থেকে আফসোস করবে, বলবে হায় হায় বেশি আমল করার কারণে তার জান্নাত এত বড় হয়েছে, কিন্তু আমি আমল করছি না, যার কারণে আমার জান্নাত ছোট। এইভাবে মানুষ আফসোস করতে লাগবে। এই আফসোসটাকে যদি আপনারা মেটাইতে চান, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আমল বন্দেগীর মধ্যে প্রতিযোগিতা লাগান। এই আফসোস সবাই করবে। জান্নাত আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিবে। যারা ঈমান আনার পরে নেক কাজ করবে, প্রত্যেক বান্দাকে জান্নাত দিবে, কিন্তু সবার জান্নাত সমান হবে না। যারা বেশি বেশি আমল বন্দেগী করে তারা জান্নাত একরকম, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জান্নাত আরেক রকম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জান্নাত আরেক রকম, যারা আল্লাহর নবীর সাহাবী তাদের জান্নাত আরেক রকম, যারা আল্লাহর নবী তাদের জান্নাত আরেক রকম, যারা আল্লাহর ওলি খাস বান্দা নেককার তাদের জান্নাত আরেক রকম। আর যারা জাহান্নামের মধ্যে জ্বলন্ত হয়ে জাহান্নামের মধ্যে শাস্তি পাইয়া যারা জান্নাতে যাইবে, তাদের জান্নাত ওই রকম হবে না। তাদের জান্নাত এত ছোট হইবে, দুনিয়ার সমান জান্নাত হইবে। তখন বান্দা আফসোস করবে, হায় হায় দুনিয়ায় থাকা অবস্থায় কেন আমল বন্দেগী করলাম না, কেন নফল নামাজ পড়লাম না, কেন নফল রোজা রাখলাম না, কেন আমল বন্দেগীর মধ্যে প্রতিযোগিতা করলাম না, এইভাবে আফসোস করতে লাগবে। যার কারণে আল্লাহ নবী বলেছেন, এই আফসোসটাকে যদি তোমরা মিটাইতে চাও কিয়ামতের ময়দানে, দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি আমল বন্দেগী করো। সুবহানাল্লাহ। তো আমরা সমাজের মধ্যে আমরা আফসোস নাই। আমাদের সন্তানদের বিয়ে শাদী লাগাইবার আগে আমরা কিটা করি? হারাম সম্পর্ক দিয়ে, হারাম কাজ দিয়ে নিজের সন্তানের বিয়ে শাদী শুরু করি। কিন্তু সাহাবা